আজকে আমি আমুল দুধ দিয়ে বানাবো রসমালাই। এবার আমুল দুধটাকে কাটবো, কেটে ঢেলে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, দুধটা ঢেলে দিলাম। দুধটা ফুটবে, তারপর আমি ছানা কেটে নিব, লেবুর রস দিয়ে দিব। এবার লেবুর রস দিয়ে দিলাম। এবার ফুটতে থাক। এবার ছানা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ছানা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি ঢেলে নিব, সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে দিব, জল ঝরতে দিব। ঢালা হয়ে গেছে, এখন আমি জল ঝরার জন্য আধা ঘন্টা রেখে দিব। এবার এদিকে আমি শিরাটা বানিয়ে নিব। 1 কাপ চিনি দিয়ে দিলাম, তারপর 1 কাপ জল দিয়ে দিলাম। এবার শিরাটা হবে। এদিকে আমি ছানাটাকে, জল ঝরা হয়ে গেছে, ছানাটাকে ঠান্ডা জলে ধুয়ে এবার মেখে নিব। একটা ডো বানিয়ে নিলাম, ডোটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত সফট হয়েছে। আর একটু মেখে নিয়ে লিচি কেটে নিব ছোট ছোট করে রসমালাইয়ের জন্য। রসমালাইয়ের লিচি কাটা হয়ে গেছে, বেশ শিরাটাও হয়ে গেছে, প্রায় আঠা আঠা হয়ে গেছে। এবার আমি রসমালাইগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভেজে তুলে নিব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, দেখছি হয়েছে কি না। আবার একটু ঘেটে দিব। রসমালাইগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, ঠান্ডা করতে দিব। এদিকে আমি দুধটা বসিয়ে দিব, রসমালাইয়ের দুধটা বসিয়ে দিলাম। দুধটা ফুটছে, তার মধ্যে এলাচ দিয়ে দিলাম গন্ধের জন্য। তার মাঝে আমি আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার ফুটতে থাক, ফোটা হয়ে গেছে। এবার আমি রসমালাইগুলোকে দিয়ে দিব। রসমালাইগুলো দেওয়ার পরে ফুটলেই নামিয়ে নেব। আমার রসমালাই তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে এভাবে বানাতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।